হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে একটা নোটিশ পাবলিশ হয়েছে 17ই নভেম্বর। আজকের ভিডিওয় এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। নোটিশের বিষয়বস্তু হচ্ছে, তোমরা যারা প্রথম সেমিস্টারে রেজাল্ট রিভিউ এবং এফএসআই করতে দিয়েছিলে, তোমাদের সেই রিভিউ বা এফএসআই এর রেজাল্ট পাবলিশ হতে চলেছে 19/11/2025 তারিখে। এবং তোমরা যারা অন্যান্য সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরাও আজকের ভিডিওটা দেখো, কারণ আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, কাদের রিভিউ এবং এফএসআই করার দরকার আছে সেটা আমি আলোচনা করব। যে কারা তোমরা রিভিউ করবে এবং কারা তোমরা এফএসআই করবে এটা নিয়ে আলোচনা করব, এবং কতদিন পরে ক্যালকাটা ইউনিভার্সিটি রেজাল্ট পাবলিশ করে সেটারও একটা সম্পূর্ণ তোমরা ধারণা পেয়ে যাবে যে রিভিউ বা এফএসআই করার কতদিন পরে রেজাল্ট পাওয়া যায়। দেখো, প্রথমে বলি, এখন তোমরা যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ, অনেকের পরীক্ষা হয়ে গিয়েছে সেকেন্ড সেমিস্টারে এবং অনেকে পরীক্ষা দিচ্ছ, তোমরা প্রথম সেমিস্টারে রেজাল্ট রিভিউ করতে দিয়েছিল, অর্থাৎ প্রথম সেমিস্টারে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমরা রিভিউ করতে দিয়েছিলে, সেই রেজাল্ট কিন্তু 19 তারিখে পাবলিশ হতে চলেছে। এবং এই রেজাল্টটা কিন্তু অনলাইনে দেখা যাবে না। ভালো করে শুনবে, তোমাদের এই রিভিউ বা এফএসআই এর রেজাল্ট কোনো অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে না। তোমাদের কলেজে তোমরা এই রেজাল্ট জানতে পারবে, অর্থাৎ তোমাদের কলেজের যে নোটিশ বোর্ড আছে বা কলেজে তোমরা যোগাযোগ করে এই রেজাল্ট তোমরা কিন্তু পেতে পারবে বা রেজাল্ট তোমরা জানতে পারবে। এটা কিন্তু কোনো ওয়েবসাইটে, আবারও শুনে নাও, কোনো অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে এই রিভিউ বা এফএসআই এর রেজাল্ট কিন্তু দেখা যায় না বা জানা যায় না। এটা জানতে গেলে তোমাকে কলেজে যোগাযোগ করতে হবে এবং কলেজ থেকেই তুমি এই রিভিউ বা এফএসআই এর রেজাল্ট জানতে পারবে। এবার একটা কথা, কারা রিভিউ বা এফএসআই করতে দেবে তোমরা? দেখো, তোমরা যারা বর্তমানে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কয়েকদিন আগেই 4th সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছে। সেখানে দেখা গেছে অনেকের নম্বর, তোমাদের যে নম্বর তোমরা পাবে ভেবেছিলে সেই নম্বরের থেকে অনেক কম নম্বর পেয়ে আছো, আর তোমরা চাইছো যে রিভিউ করব বা এফএসআই করব। এবারে অনেকের মনে প্রশ্ন যে আমরা কারা রিভিউ করব এবং কারা এফএসআই করব। দেখো, তোমাদের 75 মার্কসের যে লিখিত পরীক্ষা হয়, সেই লিখিত পরীক্ষা হচ্ছে 23 নম্বরে হচ্ছে পাস। ঠিক আছে, 23 পেলে তোমার সেমিস্টার ক্লিয়ার, তোমার আর কোনো চাপ থাকছে না। এবার দেখা যাচ্ছে দু ধরনের তোমরা স্টুডেন্ট আছো। যে তোমরা 75-এ পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকে ভাবছো, ভালো করে শুনবে কথাগুলো, অনেকে ভাবছো যে আমরা 50 নম্বরে অ্যান্সার করে এসেছি এবং আমরা কম করে অন্তত 40 নম্বর পেতে পারি, তার কম আমরা কখনোই পাবো না। কিন্তু আমরা পেয়েছি কত? আমরা পেয়েছি হয়তো 18 নম্বর পেয়েছি বা 20 নম্বর পেয়েছি। তাহলে আমরা কি করব? দেখো, তোমাদের যাদের নম্বর গ্যাপ 10 নম্বরের বেশি আছে, ভালো করে শুনবে, যাদের নম্বর গ্যাপ 10 নম্বরের বেশি আছে, অর্থাৎ তুমি ভেবেছিলে 40 পাবে, সেখানে পেয়েছো তুমি 20, ঠিক আছে, তোমার 10 নম্বর বা 20 নম্বর বা 15 নম্বরের গ্যাপ হয়ে যাচ্ছে, তখন তোমাকে কিন্তু রিভিউ করলে চলবে না, তখন তোমাকে এফএসআই করতে হবে। কারণটা কি? কারণ এফএসআই কেন করতে হবে? দেখো, রিভিউ তুমি যদি করো না, রিভিউ করলে কি হয় জানো তো, তুমি যে খাতাটা লিখে এসেছো পরীক্ষায়, সেই খাতাটায় যিনি পরীক্ষক খাতা দেখেছেন সেখানে নম্বরগুলো আরেকবার যোগ করে দেখে নেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা রিভিউর প্রসেস। আরেকটা জিনিস করা হয় ওখানে, যে প্রতিটা প্রশ্ন তুমি যে লিখে এসেছো সেই প্রতিটা প্রশ্নে নম্বর পড়েছে কি, অর্থাৎ নম্বর দেওয়া হয়েছে কি, এই দুটো জিনিস সাধারণত রিভিউতে চেক করা হয়। আর এফএসআই করলে কি হবে? এফএসআই করলে তোমার খাতাটা আবার পুনরায় আরেকটা টিচারের কাছে দেওয়া হবে এবং তিনি দেখবেন। ঠিক আছে, তিনি দেখবেন। নতুন যে তোমার সিসিএফ সিলেবাসের নিয়ম আছে, তোমাদের এটা আমি আগেও আলোচনা করেছিলাম, যে দেখবেন এবং দেখে যদি নম্বর কমে যায় তবে কিন্তু তোমার নম্বর কমবে না, তোমার যে আগের নম্বরটা ছিল সেই নম্বরটাই তোমায় দেওয়া হবে। অর্থাৎ এফএসআই করলে নম্বর কমে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই এখানে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে পারলে যে তোমরা যারা নম্বর 20 নম্বর বা 10 নম্বরের গ্যাপ আছে, অর্থাৎ এত কম বেশি হয়ে যাচ্ছে, তোমরা এফএসআই করতে দেবে। এবং তোমরা যারা সাধারণভাবে মনে করছো যে আমাদের 23 নম্বরে পাস, আমাদের পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি, তবে আমরা 22 বা 21 বা 20 পেয়ে আছি, তোমাদের বলবো যে তোমরা ভাবছো মনে মনে যে আমাদের পরীক্ষা তো খুব একটা ভালো হয়নি, তবে আমাদের কিন্তু এই 5 নম্বরের থেকে 1 নম্বর বা 2 নম্বর কম আছে, তোমাদের বলবো তোমরা নর্মাল রিভিউ করতে দাও। এই 1-2 নম্বর রিভিউ করলে অবশ্যই বেড়ে যায়, কিন্তু তার বেশি বাড়ে না। তবে আরেকটা কথা, সবার কিন্তু 1-2 নম্বর রিভিউ করলে বেড়ে যাবে এরকম নয়। প্রায় ধরো 60% স্টুডেন্টের রিভিউ করলে দেখা যায় 1-2 নম্বর যদি তাদের গ্যাপ থাকে বেড়ে যায়। তবে 60% নম্বরটা কিন্তু কম নয়। ধরো
100 জন রিভিউ করতে দিল, তার মধ্যে 60 জনের কিন্তু নাম্বার, 60 জনের নাম্বার কিন্তু বেড়ে যায়, 1-2 নম্বর কিন্তু বেড়ে যায়। তাই তোমরা যারা 5 নম্বরের থেকে 1-2 নম্বর কম পেয়ে আছো তোমরা রিভিউ করতে দেবে। এবারে তোমাদের কথা হচ্ছে রিভিউ কিভাবে করতে দেবো, রেজাল্ট কতদিন পরে পাবো। দেখো, রিভিউ করতে দিলে 4 মাস থেকে 5 মাস পরে, মিনিমাম 4 থেকে 5 মাস পরে রেজাল্ট পাবে। দেখতে পাচ্ছ প্রথম সেমিস্টারে যারা রিভিউ করতে দিয়েছিল আজকে তারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে দিল, প্রায় 6টা মাস টপকে গেল, প্রায় 6টা মাস নাই হোক, মোটামুটি 4 মাস 5 মাস টপকে গেল, তারপরে তারা কিন্তু রেজাল্ট পাচ্ছে। তাই তোমরা আশা করবে মিনিমাম তোমরা 4 মাস পরে, রিভিউ করার 4 মাস পরে রেজাল্ট পাবে, বা এফএসআই করার 4 মাস পরে। এবার আরও একটা মনে তোমাদের চিন্তা যে রিভিউ বা এফএসআই করতে কত টাকা লাগে। দেখো, রিভিউ করতে সাধারণত 100 থেকে 110 টাকার মতো লাগে। তবে এবারে নোটিশ এলে, নতুন নোটিশ এলে সেখানে যদি আবার কোনো নতুন নিয়ম থাকে যে হয়তো 10 টাকা আবার বাড়ালো বা 20 টাকা বাড়ালো, সেটা বাড়তে পারে। তবে নর্মালি রিভিউ করতে 100 বা 110 টাকা লাগে, এবং তোমরা যারা এফএসআই করবে এফএসআই করতে 500 টাকা লাগে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে। এবারে যদি সেটাকে বাড়ানো হয় তো বাড়ানো হবে। এটা যেটা আগে ছিল, মানে গতবার পর্যন্ত যেটা ছিল, সেই তথ্যটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এই সংক্রান্ত যদি আরও কিছু তোমাদের জানার থেকে থাকে, আমি মোটামুটি সব বিষয়গুলো কভার করলাম, আরও কিছু যদি জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যখন রিভিউর নোটিশ আসবে বা এফএসআই এর নোটিশ আসবে, তখন সেই নোটিশটা যখন আলোচনা করব, বাকি তথ্যগুলো তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব।